নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। প্রতিদিনের মতন দুই যা আমরা আবার চলে এসেছি আমাদের রান্নাঘরে। আর কি রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর কমেন্ট করে তোমরা জানিও যে কেমন হয়েছে। আজ আমি আলুর চিপস বানাবো, এমন করে বানাবো সেদ্ধ ছাড়াই, তোমার খুব রোদে দেওয়া ছাড়াই এই আলুর চিপসটা আমি বানিয়ে দেখাবো। তোমরা এটা ট্রাই করতে পারো ছোট বাচ্চাদের জন্য, এবং বড়দেরও দেখবে খুব ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে। দেখো আমি কত বড় আলু নিয়েছি, 3টে বড় সাইজের আলু নিয়েছি। তোমরা চাইলেও বেশিও করতে পারো, একটাও করতে পারো। এখানে এই আলুটা আমি দেখো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। এইবার আমি ছোট ছোট গোল গোল করে পাতলা করে চিপসের আকারে কেটে নেব। তোমরা চাইলে চাকু বটিতেও করতে পারো। আমরা এখানে যেটা দিয়ে করছি দেখো, এবার দেখো কীরকম পাতলা হয়েছে, আর একটা ডিজাইনও হয়েছে। একটা তুলে দেখাও, দেখো একটা ডিজাইন হয়েছে। এরকম ডিজাইন হলে আলুর যে চিপসটা হবে দেখতে ভালো লাগে। এবার বটিতে বা চাকুতে করলে হয়তো এই ডিজাইনটা হয় না। দাঁড়াও, এবার এইভাবে আমি সব আলুর চিপসগুলা করে নেব। আলুর চিপসগুলা সব আমার দেখো পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এবার দেখো আলুর গায়ের ডিজাইনটা কত সুন্দর লাগছে। এবার আমি এটা ভালো জলে, পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। পরিষ্কার করে ধুয়ে আনা হয়ে গেছে। এবার আমরা কি করব, একটা কুলোর ওপরে একটা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। এই কাপড়েই আমরা একটা একটা করে বিছিয়ে দেব, দিয়ে জল টানা অবধি রোদে শুকিয়ে নেবো। জল টানা অবধি, বেশি শুকাবো না রোদে। তারপরে তোমাদের ভেজে দেখাবো কিভাবে আমরা ভাজলাম। আলুগুলো দেখো বেছানো হয়ে গেছে। এবার সামান্য একটু রোদে দিয়ে আসছি। আলুর চিপসগুলো 10 মিনিট মতন রোদে থাক, ততক্ষণ একটা মশলা করে নিচ্ছি। মশলাটা লবণ আর লঙ্কার গুঁড়ো একটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই মিক্সচারের মধ্যে লবণ দিয়ে নিয়েছি। আর দেখো এখানে 4টে শুকনো লঙ্কা গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা নুনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নিয়ে আসছি। গুঁড়ো করে আনা হয়ে গেছে। খুব মিহি হয়নি, যেহেতু এখানে অল্প নেওয়া হয়েছে। এটাই চিপসটা ভাজার পরে আমরা ছিটিয়ে দেব। 10 মিনিট পর নিয়ে চলে এসেছি। এবার ভালো করে এটা ভেজে নেব। রোদে বেশিক্ষণ রাখিনি, 10 মিনিট মতন রেখেছি। জলটা একটু টেনে নিয়েছে আর ঘরে নিয়ে চলে এসেছি। কড়াইয়ে সাদা তেল দেওয়া হয়ে গেছে, তাতাতেও দেওয়া হয়ে গেছে। এখন জোরে দিয়ে তাতিয়ে নিচ্ছি, পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেল তেতে গেছে, এখন অল্প অল্প দিয়ে ভেজে নেব। দেখো একটা ব্রাউন কালার চলে এসছে। এখনই তুলবো না, এখন তুললে হয়তো নরম লাগবে। আর একটু ব্রাউন হবে তখন তুলে নেবো, তাহলে মচমচ করবে আলুর চিপসগুলো। এবার দেখো কালারটা, এই সময় আমরা এটা তুলে নেব। একটু লালচে ভাব চলে এসেছে, এবার তুলে নেব। এইভাবে আমরা আলুর চিপসগুলো সবই ভেজে নেব লাল লাল করে। তা সবগুলো ভাজি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম মানে পরিস্থিতি হলো। ভালো দেখা যাচ্ছে, দেখো চিপসগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। না সেদ্ধর ঝামেলা, না রোদের ঝামেলা করেই
কত সুন্দর করকরে হয়েছে দেখো, একদম বাজারের চিপসের মতন। হয়তো বাজারের চিপসের মতন অত মশলাদার না, কিন্তু বাচ্চাদের ভোগানোর জন্য ঠিকই আছে। দেখো কেমন মচমচে হয়েছে, দেখো শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই যে এবার যেহেতু ছোট বাচ্চারা খাওয়ার জন্য পাগল হচ্ছে, দেখো এটা লুচির মতন ফুলেছে। ছোট বাচ্চারা খাওয়ার জন্য পাগল হচ্ছে, ওই জন্য এখন আর শুকনো লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা দেবো না, একটু বিট লবণ দিয়ে ছিটিয়ে ওদের আমরা দেবো, ওরা রিভিউ দেবে কেমন হয়েছে। আর বরফের জন্য যেগুলো ভাজছি সেগুলোতে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। কুচু বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। এবার জুই বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। দেখলে তো কি অল্প টাইমের মধ্যে আলু চিপস করে দেখালাম তোমাদের। কারণ বাচ্চারা খেতে চাইলে টপ করে না সেদ্ধ করে এইভাবে আলু চিপস করে দিতে পারো। এইবার এই আলু চিপসগুলো যেহেতু বড়রা খাবে, তাই সেই যে শুকনো লঙ্কার বিট লবণের যে গুঁড়োটা করেছিলাম সেটা মাখিয়ে নিচ্ছি। এখনো গরম আছে, তাও দেখো কতটা মচমচে হয়েছে। এটা একটু ঠান্ডা হলে আরো মচমচ করবে, বুঝেছো? এবার সাজিয়ে তোমাদের দেখাচ্ছি।